আসসালামু আলাইকুম। এনআইএফএস হোম স্কুলের তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুন নাহার মৌ, বাংলা বিষয় সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল লেসি। শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে আজকে আমরা যুক্তবর্ণ এবং ঠিক উত্তরটি চিহ্নিতকরণ এই দুইটি বিষয় শিখব। তাহলে চলো আমাদের আজকের ক্লাস শুরু করি। তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ক আজকে 10 নম্বর ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে যুক্তবর্ণ এবং ঠিক উত্তর চিহ্নিতকরণ। আজকের ক্লাস শেষে বাড়ি কাজ নম্বর 10 এবং 10 নম্বর বাড়ি কাজ হিসেবে থাকবে শুধুমাত্র যুক্তবর্ণগুলো। আমরা মোট 12টি যুক্তবর্ণ করব এবং এই যুক্তবর্ণগুলোই তোমাদের বাড়ি কাজ। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ক্লাস বিষয়ক সমস্যায় ফোনে যোগাযোগ করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা মোট 12টি যুক্তবর্ণ শিখব, সেজন্য আমি যুক্তবর্ণগুলো এখানে লিখেছি। তোমরা যখন যুক্তবর্ণ করবে বাড়ি কাজের খাতায় এবং যখন শিখবে তখন ঠিক প্রথমে এভাবে নম্বর দিয়ে যুক্তবর্ণগুলো লিখে তারপর যুক্তবর্ণগুলো ভেঙে লিখতে হবে এবং তারপর সেখান থেকে দুইটি শব্দ তৈরি করা শিখতে হবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে যুক্তবর্ণটি শিখব সেটি একটু আলাদা। সাধারণত আমরা দুইটি বর্ণের যুক্তবর্ণ শিখে থাকি, যেমনটি তোমরা 2 নম্বরে দেখতে পাচ্ছ, কিন্তু 1 নম্বরে এখানে 3টি বর্ণ সংযুক্ত আছে। সেটি হচ্ছে বর্গীয় জ জ এবং তার নিচে ব। এই যুক্তবর্ণটি ভেঙে আমরা লিখব বর্গীয় জ যোগ বর্গীয় জ যোগ ব এবং শব্দ দুটি হচ্ছে উজ্জ্বল সমুজ্জ্বল। তারপরে আছে ময় ব, ম যোগ ব, শব্দ হচ্ছে কম্বল লম্বা। 3 নম্বরে আছে টয় ট, ট যোগ ট, শব্দ হচ্ছে ছোট্ট ভুট্টা। শিক্ষার্থীরা, তোমরা টয় ট লেখার সময় ঠিক এখানে আমি যেভাবে লিখেছি টয় ট সংযুক্ত এভাবেই লিখতে হবে। এরপরে 4 নম্বরে আছে ইয় চ, ইয় যোগ চ, অঞ্চল চঞ্চল। 5 নম্বর হচ্ছে ইয় জ, ইয় যোগ বর্গীয় জ, খঞ্জনা অঞ্জন। 6 নম্বর আছে উয় খ, উ যোগ খ, শৃঙ্খলা শঙ্খচিল। এরপরে আছে গয় রফলা, গ যোগ রফলা সূচক চিহ্ন এবং ব্র্যাকেট দিয়ে লিখতে হবে র ফলা, শব্দ হচ্ছে গ্রাম অগ্র। রফলা এবং জফলা দিয়ে যে শব্দগুলো থাকবে তোমরা সেটি ভেঙে লেখার সময় ঠিক এভাবে অনুসরণ করে লিখবে। 8 নম্বরে আছে মূর্ধন্য ষ ম, মূর্ধন্য স যোগ ম, গ্রীষ্ম উষ্ণ। এরপর আছে দন্ত শ ট, দন্ত স যোগ ট, শব্দ হচ্ছে ডাস্টার স্টিমার। তোমরা স্টিমারের সিটি গল্প পড়েছো তোমাদের বইতে, সেখান থেকে একটি শব্দ হচ্ছে স্টিমার। 10 নম্বরে হচ্ছে মূর্ধন্য ষ রেফ, রেফ যোগ মূর্ধন্য স, বার্ষিক হর্ষ। রেফটা যখন তোমরা লিখবে ভেঙে লেখার সময় রেফ চিহ্নটা যেহেতু আমরা উপর দিকে ব্যবহার করি সেহেতু তোমরা চিহ্নটাও একটু উপর দিকে ব্যবহার করে লিখবে। 11 নম্বর আছে বয় রফলা, ব যোগ রফলা সূচক চিহ্ন এবং ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিয়েছি রফলা। দুইটি শব্দ হচ্ছে তীব্র ব্রত। এরপরে সবশেষে হচ্ছে ময় প, ম যোগ প, সম্পদ এবং সম্পর্ক। আমরা 12টি যুক্তবর্ণ শিখলাম এবং সেখান থেকে 2টি করে শব্দ গঠন করে শিখলাম। এটি তোমাদের বাড়ির কাজ 10 নম্বর। এরপরে আমরা শিখব ঠিক উত্তর চিহ্নিত করো। তোমাদের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে যে গল্পগুলো আছে এবং কবিতাগুলো আছে সেখান থেকে আমি মোট 10টি ঠিক উত্তর চিহ্নিতকরণ তোমাদের জন্য তৈরি করেছি। প্রথমটি হচ্ছে দেশের জন্য কীরকম ছেলে বা শিশু চাই। এখানে 4টি অপশন দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে ঠিক উত্তর যেটি হবে সেটি চিহ্নিত করতে হবে। পরীক্ষার সময় শিক্ষার্থীরা, তোমরা যখন ঠিক উত্তর চিহ্নিতকরণের উত্তর লিখবে তখন প্রথমে 1 নম্বর দিবে এবং তারপরে তোমার এই সাব নম্বরগুলোর মধ্য থেকে যেটি তোমার উত্তর হবে সেই নম্বরটি প্রদান করে তারপর সম্পূর্ণ শব্দটা বা যদি কোনো বাক্য উত্তর থাকে সেটি লিখে তোমরা উত্তর লেখা সম্পন্ন করবে। দেশের জন্য কীরকম ছেলে বা শিশু চায়, এর উত্তর হচ্ছে কথায় নয় যে কাজে বড় এরকম শিশু আসলে চায়। এটি তোমাদের আদর্শ ছেলে কবিতার একটি সঠিক উত্তর। এরপরে কামরুল হাসান মিস্টার বেঙ্গল হয়েছিলেন কোন প্রতিযোগিতায়? আমরা জানি কামরুল হাসান মিস্টার বেঙ্গল হয়েছিলেন ব্যায়াম ও শরীরচর্চা প্রতিযোগিতায়। কোনটি কামরুল হাসানের চিত্র? আমরা কামরুল হাসানের যে গল্পটি পেয়েছিলাম সেখান থেকে আমরা তার 3টি চিত্রকল্প সম্পর্কে জেনেছিলাম। তার মধ্যে একটি হচ্ছে নায়র, এছাড়াও আছে 3 কন্যা উকি, আরও অনেকগুলো চিত্রকর্ম। তাহলে এটির উত্তর হচ্ছে নায়র। 4 নম্বর আকাশে ঘুড়িরা কি করে? আকাশে ঘুড়িরা হোঁচট খায়, ঘুড়ি কবিতা থেকে একটি ঠিক উত্তর এটি। 5 নম্বরে হচ্ছে কখন ঘুড়ির অবস্থা টালমাটাল হয়? যখন সুতায় টান পড়ে, সুতায় টান পড়লে ঘুড়ির অবস্থা টালমাটাল হয়। নদীপথে কোথায় যাওয়া ঠিক হলো? স্টিমারের সিটি গল্পে
তারা ঠিক করেছিল নদীপথে চাঁদপুর যাবে। 7 নম্বর হচ্ছে তনু সাথে করে কি নিয়ে এসেছিল? তনু এই গল্পের সাথে করে বাইনোকুলার নিয়ে এসেছিল। পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পার হওয়া যায় কি দিয়ে? আমরা জানি যে ফুট ওভারব্রিজ ব্যবহার করে পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পার হওয়া যায়। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা কে ছিলেন? আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু সালাম ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। তোমরা গল্পগুলো সবাই বাড়িতে নিজেরা আবারও পড়বে, তাহলে এই উত্তরগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। 10 নম্বর হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু সালাম তাবুক যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দান করেছিলেন? তিনি তার সমস্ত সম্পদ দান করেছিলেন। এই হচ্ছে আমাদের 10টি ঠিক উত্তর চিহ্নিতকরণ। তোমরা বাড়িতে এই সবগুলো গল্প পড়ে তারপরে উত্তরগুলো চিহ্নিতকরণ যেভাবে আমি দেখিয়েছি এভাবে শিখবে। এবং বাড়ির কাজ হচ্ছে শুধুমাত্র যুক্ত বর্ণগুলো। আজকের ক্লাসে যুক্ত বর্ণ 12টি তোমাদের 10 নম্বর বাড়ির কাজ। শিক্ষার্থীরা, আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, আবারও দেখা হবে।